খুব বিস্ময়কর কিছু না ঘটলে সিলেট টেস্টে বাংলাদেশেরই জেতার কথা। তৃতীয় দিন শেষ 5 উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ 86 রান। বাংলাদেশের প্রথম ইনিংসের টোটাল থেকে এখনও তারা পিছিয়ে রয়েছে 215 রানে। এই যখন অবস্থা, তখন তাইজুল ইসলাম, হাসান মুরাদ, মেহেদি মিরাজদের একমাত্র চাওয়াই হবে চতুর্থ দিন সকালে যত দ্রুত সম্ভব আইরিশদের অল আউট করে ইনিংস ব্যবধানে যেন হারানো যায়। এমন কিছু ভেবে শুক্রবার মাঠে আসার আগেই কি টিম হোটেল ছেড়ে আসবে বাংলাদেশ? হয়তো হ্যাঁ, হয়তো না। তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে 2023 সালের স্মৃতি তারা নিশ্চয়ই ভুলবে না। সেবারও তৈরি হয়েছিল প্রায় একই রকম পরিস্থিতি। সেবার বাংলাদেশের সামনে যেন তৈরি হয়েছিল এক প্রকার অপ্রত্যাশিত পরিস্থিতি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বৃহস্পতিবার দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন ফাইফার নেয়া স্পিনার ম্যাথু হামফ্রিজ। তার কাছে প্রশ্ন করা হয়েছিল চতুর্থ দিন ক্রিজে গিয়ে কোন কাজটা করলে সফরকারী দলের জন্য হবে সবচেয়ে ভালো। অ্যান্ডি ম্যাকব্রাইনের সাথে অপরাজিত হিসেবে ক্রিজে থাকা এই ব্যাটার উত্তর দিয়েছেন বেশ মজা করে। I think me and Andy walk off 200 each. Remember the last time we played here in Dhaka? হামফ্রিজের এই কথার সূত্র ধরেই আইরিশ মিডিয়া ম্যানেজার তখন মনে করিয়ে দেন 2 বছর আগের স্মৃতি। শেষবার আমরা যখন এখানে খেলেছিলাম ঢাকায়, বাংলাদেশ দল তৃতীয় দিন সকালেই হোটেল থেকে চেক আউট করে ফেলেছিল, কিন্তু চতুর্থ দিনের জন্য তাদের আবার ফিরে আসতে হয়েছিল। ফলে সবসময়ই সুযোগ আছে। বাংলাদেশ দলের প্রতিও আয়ারল্যান্ড মিডিয়া ম্যানেজারের এই কথাগুলো যেন একটা সতর্ক বার্তা হিসেবেই গেল। শক্তভাবে ঘুরে দাঁড়ানোর একটা আভাস তিনি দিয়েই রাখলেন, যেমনটা সত্যি সত্যি 2023 সালে মিরপুরে হওয়া একমাত্র টেস্টে অপ্রত্যাশিতভাবে করে দেখিয়েছিল আইরিশরা। সাকিব আল হাসানের নেতৃত্বে সেই ম্যাচ খেলছিল বাংলাদেশ। শুরুতে বোলিং করে সফরকারীদের অল আউট করেছিল 214 রানে। জবাব দিতে নেমে মুশফিকুর রহিম করেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেন সাকিব ও মিরাজ। 369 রানে টাইগাররা অল আউট হয় ম্যাচের দ্বিতীয় দিন শেষ বিকেলে। 155 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড। মাত্র 13 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 4 উইকেট। এমন অবস্থান থেকে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে দেওয়ার চিন্তা বাংলাদেশ করবে, সেটাই স্বাভাবিক। তা যদি নাও হয়, যত দ্রুত সম্ভব অল আউট করে ছোট লক্ষ্য তাড়া করে জেতার জন্য তৃতীয় দিনের অনেকটা সময় যথেষ্ট হবে। এটাই হবে বাংলাদেশের স্বাভাবিক ভাবনা। সে কারণেই হয়তো টিম হোটেল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের ম্যানেজমেন্ট। যতটা সহজ বাংলাদেশ ভেবেছিল তা তো হয়নি। উল্টো স্বাগতিকদের আশায় বাঁধ সাধেন হ্যারি টেক্টর, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইনরা। টেক্টর আর ম্যাকব্রাইন 50 করে ফেলেন ম্যাচের তৃতীয় দিন, আর লরকান টাকার তো করে ফেলেন সেঞ্চুরি। 3 নম্বর এই দিন শেষ হওয়ার আগেই বাংলাদেশের জেতার স্বপ্ন ভঙ্গ করে সারাদিন ব্যাটিং চালিয়ে যায় আয়ারল্যান্ড। অবশেষে চতুর্থ দিন সকালে তারা অল আউট হয় বাংলাদেশের সামনে 138 রানের টার্গেট রেখে। বাংলাদেশ ওই ম্যাচটা খুব সহজেই জিতে গিয়েছিল। লক্ষ্য তাড়া করার পথে আবার 50 করেছিলেন মুশফিক। তবে ততক্ষণে পেরিয়ে গিয়েছিল চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেরও অনেকটা সময়। তৃতীয় দিনই বাংলাদেশ টিম হোটেল ছেড়ে দিলেও পরের দিন পর্যন্ত তা দীর্ঘায়িত করতে বাধ্য করেছিলেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। এই ঘটনা নিশ্চয়ই একটা লার্নিং হয়ে থাকবে টাইগারদের জন্য। বারবার মনে করাবে সেই পরিচিত একটা লাইন, ক্রিকেট ইজ আ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেইনটি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।